তো আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে। তো এই তো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মামা বাড়ি। আর মামা বাড়ি যাই হোক, মানে মামা বাড়ির কথাটা শুনলেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সকাল সকালই বেরিয়ে যাব, কারণ যত বেলা বাড়বে গরমটাও বাড়বে। তো এখানে মাম্মাও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, তো এই বেরিয়ে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এটা তো সবাই এখন মোটামুটি চিনেই গেছো, কল্যাণী এমস। তো আমরা জাস্ট কল্যাণী এমসটা পার করছি, ক্রস করছি। তো এটা তো মানে অনেকটা বড়, এটা কিন্তু বেশ অনেকদিন আগেরই ব্লগ। তো আর প্রত্যেকটা ব্লগেই কিন্তু মাম্মামের ভয়েস তোমরা শুনতে পাবে আমার ভয়েস ওভার দেওয়ার সময়। তো আজকে আমি, মা, ভাই, বাবা আর মাম্মাম চলে গেছিলাম মামা বাড়ি। তো এই রাস্তাটায় ওঠা, যশোর রোডে ওঠা মানেই মনে হয় যে এই তো মামা বাড়ি চলে এসেছি। মানে ছোটোবেলায় যখন যেতাম তখন তো মামা বাড়ি থেকে আসতে ইচ্ছে করতো না, তো অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি প্রায়। এখন অনেক ব্যস্ততার মধ্যে আর সময় হয়ে ওঠে না, তো বেশ অনেক দিন পরেই মামাবাড়ি যাওয়া হচ্ছে। অনেক দিন ধরে প্ল্যান করছি যাব, তো যার হয়ে উঠছে না। আসলে সেই ছোটোবেলার মতনই কিন্তু এক্সাইটমেন্টটা কাজ করে। তো এটা হচ্ছে আমার দিদা। তো আমরা সকালবেলা এসেছিলাম, ওই 12টা সাড়ে 12টার দিকে চলে এসেছিলাম। আর মাসি, মেসো, ভাই এখন আসলো। তো মাসিকে বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে আর আইসক্রিম নিয়ে আসতে, তো সেটাই নিয়ে এসেছিলো। আর মাম্মা দেখে তো সেটা, তারপরে মাসিকে বলছে আমার চকলেটটা কোথায়। তো সেটা শুনে তো মাসি পুরো জিভে কামড় দিয়ে বসে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ দইটা, তো এটা হচ্ছে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু এই দইটা নিয়ে গেছিলাম, আর মা তো ভীষণই ভালো দই বানায়। কিন্তু এতটা দূর থেকে নিয়েছিলাম তো দইটা না মানে একটু জল জল টাইপস, মানে কাটার পরে না জল জল হয়ে গেছিলো। যেহেতু যাই হোক, মানে কি বলতো, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে কাটলে একটা মানে যেরকম থাকে, আর এতটা ঝাঁকানি হয়েছে গাড়িতে, তো সেখানটা একটু মানে কাটার পরে না জল জল হয়ে গেছিলো দইটা। কিন্তু খেতে কিন্তু খুব ভালো ছিল, সবাই খুব ভালো খেয়েছে। আর মানে আমার শাশুড়ির দই পাতা সবাই, আমার বাপের বাড়ির দিদা এখানে বাবাকে, মেসোকে, মাম্মামকে, ভাইদের মানে দুই ভাইকে, সবাইকেই মানে এখানে আশীর্বাদ করছিল। একটা জিনিস ভাবলে ভীষণ ভালো লাগে, সেটা হলো এই রিচুয়ালটা এখনো কিন্তু আমরা মানে এখনো সেরকম ছোটবেলা থেকেই দেখে আসছি, যেটা যে ষষ্ঠীতে গিয়ে যে এরকম আশীর্বাদ, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে বসা, সব কিছু চিড়ে, খই, মুড়ি, মিষ্টি, দই, সব কিছু যা যা থাকে আর কি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দেয়। তো এই জিনিসটা মানে এখন আমাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো ভাইদেরও মানে বড় হয়ে গেছে, তবুও যে ওরা রিচুয়ালটা এত সুন্দর করে মানে বা বসে, সেটা নিয়ে জামাই ষষ্ঠীতে যাব বাবার সাথে, মায়ের সাথে, এরকম একটা কোনো ব্যাপার নেই যে না দিদা বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার। তো সেটা ভাবলেও না এখনও মানে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট ফ্রেন্ডসরাও যখন শোনে না যে ষষ্ঠী খেতে যাচ্ছি, এবারে বাবার সাথে ষষ্ঠী খেতে যাচ্ছি, তো সে তারাও শুনতে কিন্তু এখনও বেশ মজা করে যে তোরা এখনও ষষ্ঠী খাস। আমরা হ্যাঁ এখনও ষষ্ঠী খাই। এবার বিয়ের পরে মানে বিয়ের বছর যেটা, সেই ষষ্ঠীটা আমি বাপের বাড়িতেই করেছিলাম। কিন্তু তারপরে আমি পরের বছরই মামার বাড়িতেই ষষ্ঠী করেছি। ইনফ্যাক্ট মানে তারপরের বছর বাড়িতে করে, তারপরের বছর তো প্রদীপ চলে গেল। তো তারপরে কিন্তু এবছরও সেম আমরা কিন্তু মামা বাড়িতে গিয়েই করেছি। তার কারণ একটাই যে বাপের বাড়িতে যদি করতাম তাহলে কি এই কজন থাকতাম, আর ওই দিদারা থাকতো না, মাসিরা থাকতো না। তো সেই কারণে সবাই মিলে একটু এনজয় করা, একটু সময় কাটানো, একটু সবাই একসাথে গল্প, একটা রিচুয়ালস মানে একটা স্পেশাল দিন হলে কিন্তু আমরা সেই দিনটাতেই সবাই অ্যাটেন্ড করতে পারি। আর সারা বছর নানা রকমভাবে নানা কাজে
সবাই ব্যস্ত থাকি কোনো না কোনো, এর সময় হয়তো তার হয় না, তার সময় হয়তো তার হয় না। তো এটা হতেই থাকে, যতই প্ল্যান করি সেই প্ল্যানটা না কিছুতেই সাকসেস হয় না অনেক ক্ষেত্রেই। তো এই সময়টায় যে কোনো একটা অকেশন হলে তো সেই দিনটা কিন্তু অনেক সময় এটা মনে হয় না যেতেই হবে, মাথায় থাকে যে না যেতেই হবে। তো সেটাই তো সেটা ভেবেই একসাথে হওয়া, একসাথে একটু খাওয়া দাওয়া করা, গল্প করা, আড্ডা দেওয়া, অনেক দিনে জমে থাকা কথাও শেয়ার করা। তো এটাই মানে এই জিনিসগুলোর জন্যই কিন্তু মানে যাওয়া বা একসাথে টাইম কাটানো। তো ওরা কিভাবে মেখে খাবে দুজনে সেটা বুঝতে পারছে না যে কিভাবে কোনটা দিয়ে মাখবে। অ্যাকচুয়ালি মানে বাড়িতে যখন সংক্রান্তি হয় তো বাবা মাখে, আমরা সবাই খাই, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ওরাও জানে না যে কিভাবে কি মাখ। তো মাম্মা ওখানে বসেছিল, ও দই খাচ্ছিল। তো যাই খাক বসেছে। তো তো আজকালকে আমরা বলো ভাইরা বলো কেউই এইসব জিনিস অতটা খাই না, মানে ওই মাখলো একগাল দুগাল খাই ব্যাস ওইটুকু। আর এখানে আমরা সব পাশে দাঁড়িয়েছিলাম, আর এত গরম ছিল সেদিন, প্রচণ্ড গরম ছিল। আর মা মাসি মামি এখানে হাসাহাসি করছিল ওদের খাওয়া দেখে। তো আমরা বসেই ছিলাম। আর এখানে দেখো সবার অবস্থা ঘেমে একাকার। তো এটা হচ্ছে আমার দিদা, মানে কি বলবো আমার দিদার কথা, মানে বলে আমি শেষ করতে পারবো না আমার দিদার কথা। মানে দিদা আমার জন্য যা করে বা যা করেছে সেটা অনেক অনেক, মানে আমার যখন মাম্মা হবে তখন মানে দিদা একদিকে ছিল, মানে পুরোপুরি দিদার ঘুম হারিয়ে গেছিল টেনশনে, যে মানে যা হয় আর কি। অ্যাকচুয়ালি আমার অনেকটা কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল, সেই কারণে দিদা মানে পুরোপুরি মানে আমার দিকেই যত ফোকাস ছিল। তো যাই হোক দিদা, সেটাই বললাম যে দিদা, আমার দিদা ঠাকুমা দাদু এরা যে লাইফে যাদের আছে তারাই জানে। আমি অনেক আগে তাদেরকে হারিয়েছি, তো একমাত্র দিদা আমার কাছে আছে। তো আমি দিদাকে মানে কি বলবো, যে দিদা যতটা আমাকে ভালোবাসে আমিও কিন্তু দিদাকে ঠিক ততটাই দিদার জন্য করতে মানে আমি করার চেষ্টা করি। জানি না কতটা কি করতে পারি, তবে দিদার জন্য আমি যতটা করতে পারবো আমি চেষ্টা করব করার। এই একটা মানুষই আমার জীবনে আছে এখন, তো তাই যে কটা দিন আমি দিদাকে পাবো, তো আমি চাই সব কটা মুহূর্ত যেন দিদার সাথে আমি কাটাতে পারি। অ্যাকচুয়ালি এটা মাম্মামের থার্ড জামাই ষষ্ঠী। প্রথমটায় তো কিছুই বুঝতে পারিনি, দ্বিতীয়টায় পাপা ছিল না, মানে প্রদীপ ছিল না এখানে, তো আমি একাই গেছিলাম বাড়িতে। তো সেরমভাবে কোনো কিছু করেনি, জাস্ট খাওয়া দাওয়া। তো এইবারটা ওকে যে সাজিয়ে দিয়েছে ও কিন্তু বেশ এক্সাইটেড যে এটা কি হচ্ছে। তো এটা হচ্ছে আমার মামির কথা না বললেই নয়। অ্যাকচুয়ালি মানে মামি ভীষণই ভালো, আমাদের ভীষণই ভালোবাসে। তো আমরা মামা বাড়ি গিয়ে কতটা আদর পাবো না পাবো সেটা নিয়ে কখনোই ভাবতে হয় না। তো মামি এতটাই ভালোবাসে, এতটাই কেয়ার করে। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার আগেই মামি রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো একা হাতে এই গরমের মধ্যে সব কিছু রান্না করেছে, ইনফ্যাক্ট কাঠের উনুনে। তো আজকে ইলিশ মাছ ছিল, 5 রকমের ভাজা ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর কি ছিল আমার ঠিক মনে নেই। তো এখানে সবাই খেতে বসে গেছিলো। এই হচ্ছে আমার মা একজন, সে হলো সবাইকে আগে দেবে, সবকিছু কমপ্লিট করে নিজে একা একা খেতে বসবে। এই নিয়ে আমার সাথে তো প্রচন্ড ঝামেলা হয় সব সময়, যে তুমিও একসাথে খেতে বসো, তা করবে না, নিজে সবাইকে দিয়ে তারপরে বসবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব। এখন আমরা বেরিয়েছি, মাসি বাড়ি যাচ্ছিলাম রাত্রেবেলা। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব আমার পাশে থেকো। নেক্সট কোন নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।